আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা পাওয়ার পয়েন্ট ডিজিটাল কন্টেন্ট নিয়ে কাজ করছি, আপনাদের অনেকেরই চাহিদা যে আমরা কিভাবে আমাদের কন্টেন্টগুলোকে আরেকটু মানানসই করতে পারি। তো তার জন্যই আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমি আজকে শূন্যস্থানের উপরে 5টি আইডিয়া আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো এই আইডিয়াগুলিকে আপনারা চাইলে শূন্যস্থান পূরণের জন্য ব্যবহার করতে পারবেন। তো এখানে এই যে ফাইলটি আছে, এই ফাইলটি কিভাবে কাজ করছে আমি আপনাদেরকে এই প্রেজেন্টেশন করে একটু দেখাচ্ছি। তো আমার প্রথম আইডিয়াটা হচ্ছে এইভাবেই যে এখানে নির্দেশনা দেয়া আছে শূন্যস্থানে ক্লিক করুন। আপনি যদি এখানে যে শূন্যস্থান বা বক্সটি দেখা যাচ্ছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে সঠিক শব্দটি এখানে চলে আসবে। এটা হচ্ছে প্রথম আইডিয়াটি। যদি শব্দগুলি আমাদের পাশে যদি আপনি রাখতে চান তাহলে এইভাবে আসবে। যদি এখানে ক্লিক করেন দেখুন সঠিক শব্দটি ওখান থেকে এখানে চলে আসতেছে জাস্ট বক্সে ক্লিক করার সাথে সাথে। এবং পরবর্তী আইডিয়াটা হচ্ছে সেম জিনিস, আপনার যদি শব্দগুলি উপরের বক্সে থাকে ওই ক্ষেত্রেও যদি আপনি এই শূন্যস্থানগুলোতে ক্লিক করেন তাহলে বক্স থেকে সঠিক শব্দগুলি এখানে চলে আসবে। এর পরবর্তী আইডিয়াটা হচ্ছে অনেকটা ওইরকমই। আমাদের পূর্বের দুইটি আইডিয়া ছিল যে বক্সের মধ্যে ক্লিক করলে শব্দগুলি উপর থেকে চলে আসতো, এখন হচ্ছে শব্দের মধ্যে ক্লিক করতে হবে। যদি আপনি এখানে শব্দে ক্লিক করেন তাহলে ওই শব্দটি যেখানে সঠিকভাবে বসার কথা সেখানে চলে যাবে। হ্যাঁ, এইভাবে আসতেছে। এবং 4 নম্বর আইডিয়াটি হচ্ছে সেম, যদি আপনার এই বক্সের শব্দগুলি পাশে থাকে ওই ক্ষেত্রেও আপনি এখানে শব্দগুলিতে ক্লিক করে সঠিক জায়গায় বসাতে পারবেন। এবং পঞ্চম আইডিয়াটি হচ্ছে আমার যদি শব্দগুলি কোথাও দেয়া না থাকে, পাশে উপরে কোথাও দেয়া নাই, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে বক্সের মধ্যে ক্লিক করলে আপনার এই শব্দগুলি এখানে শো করবে। তবে এখানে যখন আপনার বক্সে হ্যান্ড পয়েন্টারটা শো করবে তখনই আপনি এখানে ক্লিক করবেন। হ্যান্ড পয়েন্টার ছাড়া যদি আপনি ক্লিক করেন তাহলে এটা অন্য একটা স্লাইডে চলে যাবে। দেখুন এখানে হ্যান্ড পয়েন্টারটা এই যে আসলো, ক্লিক করলাম, চলে আসছে। তো এটা হচ্ছে শূন্যস্থান পূরণের উপরে আমি 5টা আইডিয়া দিলাম। তো এই 5টি আইডিয়ার মধ্যে আপনাদের কোন আইডিয়াটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন, এবং এখান থেকে যে কোনো একটি আইডিয়া আপনারা আপনাদের এই ডিজিটাল কন্টেন্ট তৈরির স্লাইডে ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের কাছে কোনো আইডিয়া থাকলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আমি নিয়ে আসব আমাদের ডান পাশ বাম পাশ মিলকরণ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়া, এই সমস্ত আমাদের যে নৈমিত্তিক প্রশ্নগুলি আছে ওগুলি নিয়ে আমি পরবর্তীতে আরেকটি স্লাইড নিয়ে আসব। তো এইভাবে যদি আমরা আমাদের কন্টেন্টগুলিকে স্টুডেন্ট নির্ভর করতে পারি তাহলে শিক্ষার্থীরা এখানে নিজের হাতে কাজ করে অনেক আনন্দ পাবে। আজকের এই ফাইলটি আমার ডেসক্রিপশনে দেয়া থাকবে, যদি কেউ মনে করেন যে কাজে ব্যবহার করবেন তাহলে এই ফাইলটি সরাসরি আমার ডেসক্রিপশনে দেয়া থাকবে লিঙ্ক, ওখান থেকে ডাউনলোড করে আপনারা এডিট করে আপনাদের মতন করে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।